মহারাজের জয় হোক। কি ব্যাপার প্রহরী, অন্তদন্ত হয়ে সভায় আসার হেতু? মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। তিনি মহারাজের সাথে সাক্ষাৎ করতে চান। সাত সকালে কি গেরো? মহারাজ, অত ভাববার কিছু নেই। যা কিছু হবে বুদ্ধি দিয়ে মোকাবিলা করতে হবে। আপনি আগেই অত উতলা হচ্ছেন কেন মহারাজ? গোপাল একদম সঠিক কথা বলেছে। আগে নবাব বাহাদুর কি বার্তা পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, সব জানতে হবে। ঠিকই বলেছ। যাও যাও প্রহরী, নবাব বাহাদুরের দূতকে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। সব তো ঠিকই আছে, খাজনা দিয়ে দেওয়া হয়ে গেছে, কোনো বকেয়া কিছু নেই। তাহলে কি এমন ঘটলো যে নবাব বাহাদুর দূত পাঠালেন? একটু পরেই চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে। আপনি উতলা হবেন না। ওই তো নবাব বাহাদুরের দূত এসে গেছেন। মহারাজের জয় হোক। বলো বলো দূত, নবাবের কি সংবাদ তুমি আনলে? মহারাজ, নবাব বাহাদুরের খুব মনোকষ্ট। নবাব বাহাদুর চাইছেন আপনার রাজসভায় প্রকৃত বুদ্ধিমান যেন তার কাছে গিয়ে তার সমস্যার সমাধান করেন। এই রাজ্যে আমার মতো বুদ্ধিমান আর কেউ আছে নাকি? আমাকেই তো যেতে হবে। গোপাল, কি ব্যাপার বলো তো? মানে নবাব বাহাদুরের মনোকষ্টের কারণ কি হতে পারে? সেটা তো এখন থেকে বোঝা অসম্ভব মহারাজ। এটা জানবার জন্য তো আমাদের কাউকে ওখানে যেতে হবে। এটাই সুযোগ নবাব বাহাদুরের কাছে আসা। একবার যদি নবাব বাহাদুরের মনোকষ্টের কারণটা জানতে পারি আর তার সমাধান করতে পারি, তাহলে আর আমাকে পায় কে? ঠিক আছে দূত, তুমি এখন বিশ্রাম নাও। আমরা আলোচনা করে খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যের প্রকৃত বুদ্ধিমানকে পাঠাবো। আমাকে এখনই ফিরতে হবে মহারাজ, আমাকে আজ্ঞা দিন। ঠিক আছে, আজ্ঞা দিলাম। তুমি সাবধানে মুর্শিদাবাদ যাও। তাহলে কে আমার রাজ্যের প্রতিনিধি হয়ে নবাব বাহাদুরের কাছে যাবে? বিজ্ঞানী, আজ তুমি বল। মহারাজ, বিজ্ঞানী বলার আগে আমি কিছু বলতে চাই। আসলে এই সমস্যাটা কিন্তু খুব জটিল বলেই আমার মনে হয়। এ আর নতুন কি বললেন মন্ত্রীমশাই? জটিল না হলে কি আর দূত পাঠিয়ে সাহায্য চান? আমার মন্ত্রী ওরকম। আসলে সমস্যাটা কিন্তু খুব জটিল বলেই মনে হয়। যেন নতুন কিছু বলছো। বলো বলো, তাড়াতাড়ি বলো, তুমি কি বলতে চাও? আমার মনে হয় আমি মন্ত্রীমশাইয়ের কথার ভাবটা বুঝতে পেরেছি। মহারাজ, মন্ত্রীমশাই এই সমস্যাটা সমাধান করতে চান, কি তাই তো? ওরে বাবা, তুমি তো সাংঘাতিক মানুষ, মনের কথা পট করে জেনে ফেলছো। এটাই তো অভিজ্ঞতা মহারাজ। অভিজ্ঞতাই তো আমাকে পরিপক্ক করে তুলেছে। নেই মন্ত্রীমশাই, আপনি আপনার মনোবাসনা মহারাজকে জানান। হ্যাঁ, ছেড়ে কাশো। হ্যাঁ মহারাজ, আমি আপনার মন্ত্রী। আমি ছাড়া এই সমস্যার সমাধান করার মতো আর কেউ নেই। ঠিক আছে, তবে তাই হোক। কাল তুমি নবাব বাহাদুরের দরবারে চলে যাও আর সমস্যার সমাধান করে চলে এসো। যথাজ্ঞা মহারাজ। আমি অনেক কিছুই করতে যাব, এই অপমানগুলো আমার সব মনে থাকে। কাজটা কি ঠিক হলো গোপাল? মন্ত্রীমশাইয়ের বুদ্ধির উপর আমার কোনো কালেই বিশ্বাস ছিল না, আর আজও নেই। মন্ত্রীমশাইয়ের মাথায় বুদ্ধি নেই মোটে। কুবুদ্ধি ভরা মাথা নিয়ে মুর্শিদাবাদ ছোটে। কি গোপাল, চুপ করে কেন? কিছু বলো। মহারাজ কিন্তু তোমাকে চেয়েছিলেন, তুমি গেলেই মহারাজ খুশি হতেন বেশি। কে বলেছে আমি যাব না? আমি ভেবে নিচ্ছি আমাকে কি করতে হবে। ও বাবা, গোপালের হয়ে গিয়েছে ভাবা। তাহলে কেন মন্ত্রী বাড়ালো থাবা? মন্ত্রীমশাইয়ের মনটা আমি পড়ে নিয়েছিলাম আগে ভাগেই। উনি যে প্রবল বুদ্ধি ধরেন সেটা তো দেখাতে হবে। আমি একটু দেখাবার সুযোগ করে দিলাম। আমি আবার মহারাজের কাছে যাব এবং আমি যে লুকিয়ে মুর্শিদাবাদে যেতে চাই সেটা মহারাজকে জানিয়ে আসবো। লুকিয়ে মানে? ছদ্মবেশ ধরে। বাহ, এটাই তো আমরা চেয়েছিলাম। সেটা আমিও বুঝেছিলাম, তাই তো আমি তোমাদের সাথে আমার মত বিনিময় করলাম। আমি যাব, তবে গোপাল হিসেবে নয়, একেবারে ভিন্ন রূপে, ভিন্নভাবে। ছদ্মবেশ ধরে গোপাল যাবে দরবারে, মন্ত্রীমশাইয়ের কুবুদ্ধি যাবে ছাড় খাড়ে। মহারাজ, আপনাকে খুব চিন্তাগ্রস্ত দেখছি। কি হয়েছে মহারাজ? একটু অন্যরকম ঝামেলা এসে পড়েছে। কি এমন ঝামেলা যেটা মহারাজকে এতটা চিন্তায় ফেলেছে? নবাব বাহাদুরের দূত এসেছিল। নবাব বাহাদুর বার্তা পাঠিয়েছেন যে তিনি খুব মনোকষ্টে আছেন। মনোকষ্টের হেতু? সেটা উনি কিছু বলেননি, শুধু বলেছেন যে আপনার রাজসভার প্রকৃত বুদ্ধিমানকে পাঠাতে। ব্যাস,
আর কি চিন্তা মহারাজ, আপনার কাছে তো গোপাল আছে, পাঠিয়ে দিন গোপালকে। ভেবেছিলাম তো তাই, কিন্তু আমার মন্ত্রীটা সব কিছু একেবারে ঘেঁটে দিল। বুঝেছি, আপনি নবাবের মনোকষ্ট কমানোর জায়গায় আরো বাড়িয়ে দিলেন, তাহলে তো চিন্তার বিষয় আছেই। রানীমা, গোপাল দাদা আপনার সাথে দেখা করতে এসেছে। নিন, আপনার মুশকিল আসান এসে গেছে। দেখুন কি বলতে এসেছে আমাদের গোপাল। দাসী পাঠিয়ে দাও। মনটা কিরকম হালকা হয়ে গেল গোপালের আগমনে। রানী, তুমি তো জানো না, গোপালই তো মন্ত্রীকে পাঠাতে বলল। নিশ্চয়ই এর মধ্যে গূঢ় বিষয় আছে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। একটা কথা নিবেদন করার জন্য আপনাদের দুজনের সাথে দেখা করতে এলাম। এই রাতে না দেখা করলে তো আর সময় পাবো না মহারাজ। তার মানে তুমি কি কোথাও যাচ্ছ নাকি? এই আমাকে একটা বিপদের মধ্যে ফেলে তুমি আবার কোথায় যাচ্ছ? কোথায় আর যাব মহারাজ, ভাবছি অন্যরকম বেশ ধরে মুর্শিদাবাদ যাব। তুমি মুর্শিদাবাদ যাবে? তবে আগে বললে না কেন? মন্ত্রীকে পাঠিয়ে দিলাম। মন্ত্রী মশাই যাক না, উনি ওনার মতো কাজ করবেন আর আমি আমার মতো কাজ করব। আমি একদিকে নবাব বাহাদুরের মনোকষ্টের কারণ জানবার চেষ্টা করব, অন্যদিকে মন্ত্রী মশাই কি করছেন সেটার দিকেও একটু চোখ রাখবো। তুমি কি পরিচয়ে সেখানে যেতে চাও গোপাল? মনোকষ্ট যখন তখন আমি মনোবিজ্ঞানী। নবাব বাহাদুরের মনোকষ্ট জানবো আমি মনোবিজ্ঞানী হয়ে। তুমি জয়ী হয়ে ফিরে এসো গোপাল। এই যে প্রহরী, গোপালকে নিয়ে খাজাঞ্চির কাছে যাও। গোপাল, তুমি খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ হিসেবে 100 মোহর নিয়ে নেবে। যথাজ্ঞা মহারাজ। প্রণাম রানীমা। এখন আমার অনেকটাই হালকা লাগছে রানী। হালকা লাগাই স্বাভাবিক মহারাজ, গোপালের উপস্থিতি এমনই। গিন্নি গিন্নি, খুব তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, কাল খুব ভোর ভোর যেতে হবে বুঝলে। কোন চলে যাবে শুনি? মুর্শিদাবাদ, নবাব বাহাদুরের মনোকষ্ট জানতে। ও, ভারী এলেন মনোকষ্টের বিশেষজ্ঞ। তোমার এই সরল সাদাসিধে বউটার মনে কত কষ্ট কোনদিন জানতে চেয়েছো? তোমার আবার কিসের কষ্ট? হা করতেই তো মুখের কাছে সব চলে আসছে। কি আসছে, কি আসছে শুনি? এই তো হাঁ করলাম। এ কি এলো? আরে ওটা তো কথার কথা গিন্নি। আমার কথা হলো, কোনো কিছুর অভাব আছে তোমার? তোমার স্বভাবটাই তো এখনো বুঝতে পারলাম না গো, এটাই তো বড় অভাব আমার। বাবা, তুমি তো দেখছি অনেক কথা শিখেছো গিন্নি। কার বউ আমি সেটা দেখবে না? বিয়ে হয়ে আসা থেকে শুধু কথাই শুনে যাচ্ছি, কথাই শুনে যাচ্ছি, শুধু কথা চচ্চড়ি। যাকে, তোমার কথার সাত কাহন শোনার সময় নেই আমার। আমাকে কাল খুব সকালে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, তুমি কি খেতে দেবে আমায়? তা আমি আবার কখন বললাম যে খেতে দেব না? হাত পুড়িয়ে রান্না করেছি, নিজে খাবো বলে হাত মুখটা ধুয়ে এসো, খেতে দিচ্ছি। শুনে আমি খুব কৃতার্থ হলাম। তুমি খাবার বারো, আমি আসছি। কি কথা শুনলাম গো, কি কথা শুনলাম? নবাব বাহাদুরের মনের কষ্ট মেটাতে হবে, যে কিনা নিজের বউয়ের মনটাই বুঝতে পারলো না। বুঝতে পারছি, আমার আর কিচ্ছুটি হবে না। হ্যাঁ, বুঝে গেছি। জাহাপানা, দেখুন দেখুন, ভালো করে দেখুন, আপনার বয়স কি দ্রুত বাড়ছে। কাল অবধি আপনার দুটো দাড়ি পাকা ছিল, আজ আবার একটা দাড়ি পেকেছে। এর মানে কি বুঝছেন জাহাপানা? এর মানে আর বুঝতে হয় নাকি? আমি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি। তোমার কড়া চুল পাকলো বেগম? ওই একটাতেই থেমে আছে জাহাপানা, আমার বয়স থেমে গেছে, আর বাড়বে না। আর আমার বয়স বেড়েই চলেছে। না না, বয়সকে বাড়তে দিলে হবে না। পাকা দাড়িকে এবার কাঁচা করব। ও, কালো রং করে কাচাবেন জাহাপানা? তাতে কি? আমি তো আপনার আয়না। আপনি যতই কাঁচান আমার কাছে আপনি বুড়ো। আর আমার একটা চুল মোটে সাদা, এক ঢাল কালো চুলের মাঝে, আর আপনার তিনটে দাড়ি পেকেছে। যেভাবে এগোচ্ছে খুব শিগগির আপনার পুরো দাড়ি কালো থেকে সাদা হয়ে যাবে জাহাপানা। আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। যেদিন আমার একটা চুল আপনি পাকা দেখলেন তখন আমাকে কি বলেছিলেন জাহাপানা? ভুল হয়ে গেছে, গোস্তাকি হয়েছে। সেদিন আমাকে বুড়ি হয়ে গেছে বলে টিপ্পনি করেছিলেন, আর আজ দেখছেন তো আপনার গুনাহের সাজা কেমন উপরওয়ালা দিচ্ছেন।
প্রতিদিন আপনার একটা একটা করে দাড়ি পাকছে জাহাপনা। না, বেগমের সামনে থেকে আমার চলে যাওয়াই উচিত। আমি চললাম। উজির, উজির, আমি খুব দ্রুত বুড়ো হয়ে যাচ্ছি, আমার কি হবে? এ তো ভারী অদ্ভুত ব্যাপার, প্রতিদিন ঠিক একটা করে দাড়ি পাকছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। কত হাকিম বৈদ্য এলো, কেউ তো কিছুই করতে পারলো না। বুঝলে উজির, এসব গুনাহা, পাপ। জাহাপনা, কৃষ্ণনগর থেকে মন্ত্রী মশাই এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। কৃষ্ণচন্দ্র কি মাথা খারাপ হয়ে গেল? আমি বললাম সবচেয়ে বুদ্ধিমান লোককে পাঠাতে। মহারাজ মনে করেছেন মন্ত্রী মশাই খুব বুদ্ধিমান। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আমার মনোকষ্ট না কমাতে পারলে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করব। সেলাম জাহাপানা, শুনলাম আপনার খুব মনের কষ্ট। তাই কষ্ট লাঘব করতে এলে, তাই তো? দেখি তুমি কেমন আমার কষ্ট লাঘব করতে পারো। আপনার মনের কষ্টটা আমার কাছে বলুন। কিছু বুঝতে পারছো না তো জাহাপানা। বলি, চোখের কি মাথা খেয়েছো? আমার 4টে দাড়ি যে পেকে গেছে সেটা দেখতে পাচ্ছ না? পাচ্ছি, দেখতে পাচ্ছি, পাবো না কেন? কুচকুচে কালো এক রাশ দাড়ির মাঝে 4টে ফুটফুটে ফর্সা দাড়ি। ভরসা? মন্ত্রী, তোমাকে তো আর এক মুহূর্ত ভরসা করতে পারছি না। উজির, মন্ত্রীকে কারাগারে নিয়ে যাও, বলে কি না ফর্সা দাড়ি। আমার অপরাধ নবাব বাহাদুর, আমি তো সাদা দাড়ি বলিনি, বলেছি ফর্সা। উফ, আবার আমার দাড়ি নিয়ে কথা বলছো। উজির, একে কারাগারে নিক্ষেপ করো। প্রহরী, প্রহরী! হুকুম জাহাপনা। এই মন্ত্রীকে কারাগারে বন্দি করে রাখো, নিয়ে যাও। নবাব বাহাদুর, আমি আর ফর্সা বলবো না, এবার থেকে সাদাই বলবো। আসলে দাড়ি তো সাদাই হয়। আবার আমার দাড়ি নিয়ে কথা বলছে। এই প্রহরী, দেরি করো না, নিয়ে যাও। দূত, তুমি এক্ষুনি কৃষ্ণনগরে যাও। কৃষ্ণচন্দ্রকে বলো মন্ত্রী নবাব বাহাদুরের মনোকষ্ট আরো বাড়িয়ে দিয়েছে। তাই নবাব ভয়ানক রেগে গেছেন, এর ফলে অনেক কিছু করতে পারে। আজ 4টে হলো, কাল আবার একটা হবে, পরশু আবার একটা। উফ, এইভাবে আমার সব কাঁচা দাড়িগুলো সাদা হয়ে যাবে, আমি বুড়ো হয়ে যাব। তারপর একদিন উপরওয়ালা আমাকে উপরে টেনে নেবেন। হায় 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 হায়, কেউ নেই যে আমার এই মনোকষ্টকে লাঘব করতে পারবে। এসে গেছি, তাই না গাড়োয়ান? হ্যাঁ গোপাল দাদা। এখন আর আমায় গোপাল দাদা বলে ডাকবে না, এইখান থেকে আমায় ক্ষেত্রপাল বলে ডাকবে। আমি এখানে বিশেষ কাজে এসেছি, বুঝলে? ঠিক আছে, তুমি যা বলবে। তুমি এইখানে গাড়িটাকে রাখো, গরুটাকে জল টল দিয়ে খাবার দাও। এখানে কি আমাকে কিছুদিন থাকতে হবে? হ্যাঁ গাড়োয়ান ভাই, এখানে তোমাকে কিছুদিন থাকতে হবে, বুঝলে? এই নাও 10টা মোহর নাও, ভালো করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও। আর কেউ জিজ্ঞেস করলে বলবে এটা ক্ষেত্রপালের গাড়ি, উনি নবাব বাহাদুরের সাথে দেখা করতে গেছে, মনে থাকবে। গোপাল এতক্ষণে পৌঁছে গেছে। হ্যাঁ, এটাই স্বস্তির খবর যে গোপাল মুর্শিদাবাদে পৌঁছে গেছে। মন্ত্রী মশাইও ওই একই বিষয় নিয়ে নবাবের দরবারে গেছেন, এতে কোনো জটিলতা হবে না তো? না, গোপাল তো আর গোপাল হয়ে যাচ্ছে না, গোপাল যাচ্ছে ভিন্ন নামে, ভিন্ন পরিচয়ে। সালাম জাহাপনা, কৃষ্ণনগর থেকে ক্ষেত্রপাল নামে এক ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছে। কৃষ্ণনগর থেকে? কি কারণে উনি জাহাপানার সঙ্গে দেখা করতে চান? উনি জাহাপানার খবর শুনে জাহাপানার সাথে দেখা করতে এসেছে। আমার খবর শুনে পাঠিয়ে দাও। জয় হুকুম জাহাপনা। একে আবার কে পাঠালো? শোনো উজির, এরা যদি আমার মনের কষ্ট না কমিয়ে আরো বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সোজা শুলে ছড়িয়ে দেবো, এটা এবার জানিয়ে দাও। জয় হুকুম জাহাপানা। জাহাপনার জয় হোক। তুমি কে? আমি ক্ষেত্রপাল, আমি মনোকষ্ট বিশেষজ্ঞ। আপনার মনোকষ্ট আমি লাঘব করতে এসেছি। আমার মনোকষ্ট যদি কমাতে না পারো, তাহলে তোমাকে কিন্তু কারাগারে পাঠিয়ে দেবো। তোমার রাজ্যের মন্ত্রীকে পাঠিয়ে দিয়েছি। আপনার
আপনার কষ্ট লাঘব হলে মন্ত্রীকে ছেড়ে দেবেন তো জাহাপনা? আগে আমার কষ্ট লাঘব করো, তারপর সব কথা। এবার বলুন আপনার মনোকষ্টের হেতু। এই দেখো, কি দেখতে পাচ্ছ? ঘন কালো একগুচ্ছ দাড়ির মাঝে মাত্র 4টি পাকা দাড়ি। এটাই আমার মনোকষ্টের কারণ। প্রতিদিন একটি একটি করে দাড়ি পাকছে। প্রতিদিন একটা একটা করে দাড়ি পাচ্ছে, এ তো বড় আশ্চর্যের কথা জাহাপনা। অথচ আমার বেগমের একটা চুল পেকে আছে, একটা থেকে দুটো হয়নি। অথচ আমার প্রতিদিন চুল পেকে যাচ্ছে। এটা কষ্টের নয়? কি গো, বলো, তুমি বলো। এটা তো অবাক কাণ্ড। প্রতিদিন নবাব বাহাদুরের দাড়ি পেকে যাচ্ছে, এরকম তো হয় না। না, একটা কিছু ব্যাপার আছে জাহাপনা। ব্যাপারটা খুব গোলমেলে। এইরকম ভাবে তো দাড়ি পাকে না। তাহলে আমার তো বুক টিপ টিপ করছে। জাহাপনা, এই যে আপনার প্রতিদিন দাড়ি পেকে যাচ্ছে, এটা খুব ভয়ানক কাণ্ড। আপনার খুব কাছের মানুষই এই ব্যাপারে বলতে পারবে জাহাপনা। কাছের মানুষ? এমন কাছের মানুষ যার সাথে আপনার রাত দিন রাত ওঠা বসা, মান অভিমান, রাগ অনুরাগ তার সাথে ভাগ করা। এইরকম কাছের মানুষের সাথে আমার একটু কথা বলা প্রয়োজন জাহাপনা। এইরকম প্রিয়জন তো একমাত্র আমার বেগম। ও ও তুমি আমার বেগমের সাথে কথা বলতে চাও? বেগম সাহেবা যদি আপনার প্রিয়জন হন, তাহলে তার সাথেই আমাকে কথা বলতে হবে। বেশ 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 বেশ, তাহলে চলো। আশা করি আজ থেকে আপনার দাড়ি আর পাকবে না জাহাপনা। তুমি হলফ করে বলছো তো? বলছি তো, আমার উপর বিশ্বাস রাখুন। ঠিক আছে, চলো। কি ব্যাপার প্রহরী? নবাবের দূত আপনার সাথে দেখা করতে চাইছেন। আবার কি হলো? যাকে ডেকে আনো। মহারাজের জয় হোক। বলো বলো দূত, কি খবর? নবাব বাহাদুর এখন কেমন আছেন? জাহাপানার মন আপনার মন্ত্রীর কথা শুনে আরো খারাপ হয়ে গেছে মহারাজ। নবাব বাহাদুর খুব রেগে গেছেন। এটা বলবার জন্যই আমি এসেছি। আমার বলা হয়ে গেছে, এবার আমি চলে যাব। আমার মন্ত্রী আবার কি বিপত্তি ঘটালো? দেখলে দেখলে মন্ত্রী আমার কোনো জায়গায় গিয়ে একটু ঠিক কাজ করে আসতে পারে না। এখন গোপালই ভরসা। বেগম, কৃষ্ণনগর থেকে একজন মনোকষ্ট বিশেষজ্ঞ এসেছে। আমার পাকা দাড়ি আর তোমার পাকা চুল নিয়ে আলোচনা করতে এসেছে। আমি যা ভেবেছি তাই। ডান হাতের তর্জনীতে সাদা রং লাগা। ধরে ফেলেছি বেগম সাহেবা। সেলাম বেগম সাহেবা। বেগম, এই ক্ষেত্রপাল যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক জবাব দিও কিন্তু। ঠিক আছে জাহাপনা, বলো তুমি কি জানতে চাও? জাহাপনার 4টে পাকা দাড়ি দেখে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না বেগম সাহেবা? আমার যখন একটা চুল পাকা দেখা গেছিল, তখন তোমাদের জাহাপনা ধরাকে একেবারে সরা দেখেছিল। দেখুন এবার কেমন লাগে, সব ওপরওয়ালার সাজা। জাহাপনা, আমি যা বুঝবার বুঝে গেছি। আপনার এই সাদা দাড়ি 1 মাস পরে আবার কালো হয়ে যাবে। তাই নাকি? তুমি সব বুঝে গেছো ক্ষেত্রপাল? বাহ 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 বাহ। হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখবেন, ভুলেও এই 1 মাস এই ঘরে রাত্রি বাস করবেন না। আপনি একদম একা একটা ঘরে দরজা বন্ধ করে শুয়ে থাকবেন জাহাপনা। এই রে, এই লোকটা কিরকম উল্টে পাল্টে দিল। আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? হ্যাঁ জাহাপনা, আমি এবার খুলে সব কিছু বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু খুলে বলো। বেগম সাহেবা, আপনার ডান হাতের তর্জনীতে সাদা রংটা কিসের? সাদা রং? লুকোবেন না, একদম লুকোবেন না। কেন?
আমার আঙুলে কি আছে? ওই আঙুলে যে সাদা রংটা আছে ওটাই তো রোজ রাতে নবাব বাহাদুর ঘুমিয়ে পড়লে দাড়িতে লাগিয়ে দেন। কেউ কেউ পাকা চুল ঢাকতে কালো কলপ করে, আর আপনি জাহাপনার কালো দাড়িতে সাদা রং লাগিয়ে দাড়ি পাকিয়ে দেন। ঠিক কিনা? বেগম, এইসব তোমার কাজ? হায় 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 হায়, তুমি আমার বেগম হয়ে আমাকেই বুড়ো সাজিয়ে মজা দেখছো। ক্ষেত্রপাল, ক্ষেত্রপাল, তুমি ধন্য, ধন্য তোমার চোখ। নবাব বাহাদুর, এইবার আমাদের মন্ত্রী মশাইকে মুক্তি দিন। তুমি কে? তোমার গলার স্বরটা চেনা চেনা লাগছে। আমি গোপাল নবাব বাহাদুর। আহা আহা, আমি তাই ভাবি গোপাল থাকতে কৃষ্ণচন্দ্র মন্ত্রীকে পাঠাবে কেন? গোপালের বুদ্ধি আর তাতেই সবার সিদ্ধি। বেগম, এই আনন্দের দিনে তোমাকে আর কিচ্ছু বললাম না। নবাব বাহাদুর, চুল দাড়ি পাকে কেন? অভিজ্ঞতায়। যত বেশি অভিজ্ঞ হবেন তত বেশি পাকবেন, পুরো গাছ পাকা মিষ্টি আমের মতো জাহাপনা। উজির, সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও নবাব বাহাদুরের আর কোনো মনোকষ্ট নেই। উৎসবের আয়োজন করো, কৃষ্ণচন্দ্রকে খবর দাও। গোপাল, গোপাল সব কিছু আজ তোমার জন্য ঘটেছে। তোমাকে তোমাকে উপহারে ভরিয়ে দেবো। নবাব বাহাদুর, আমাদের মন্ত্রী মশাইকে মুক্ত করে দিন, শুধু এইটুকুই আমার চাওয়া। গোপাল, তুমি ধন্য, তুমি ধন্য।